অনলাইনে প্রচার প্রচারণার ক্ষেত্রে নানা বিধি মেনে চলার নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করা যাবে না। নারী, সংখ্যালঘু বা কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে আক্রমণাত্মক উস্কানিমূলক ভাষাও ব্যবহার করা যাবে না। অপব্যবহার করা যাবে না ধর্মীয় বা জাতিগত অনুভূতি। মিথ্যা, বিভ্রান্তিকর, অশ্লীল ও মানহানিকর কন্টেন্ট তৈরি করা বা শেয়ার করা যাবে না। নড়াইলে এসব আচরণবিধি কতটা মানা হচ্ছে সেসব খবর জানবো। সহকর্মী আব্দুস সাত্তার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সাত্তার, যেমনটি আপনি শুনছিলেন যে অনলাইনে প্রচারণার ক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশন কিছু বিধিনিষেধ দিয়ে দিয়েছে। নড়াইলে প্রচার প্রচারণার ক্ষেত্রে প্রার্থীরা কতটুকু সেই বিধিনিষেধ মেনে চলছে জানাবেন। আমি এই মুহূর্তে আছি নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। নড়াইলের দুটি আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত নড়াইলের দুটি আসনে অর্থাৎ নড়াইল 1 আসনে 8জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নড়াইল 2 আসনেও 8জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা প্রতীক বরাদ্দের পর থেকে তারা আচরণবিধি মেনেই তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদেরকে তদারকি করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 6 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং তারা বিভিন্ন এলাকায় কিন্তু তদারকি করছেন যে কোথাও কোনো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন নড়াইল 1 আসনের বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল কাসার। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে তারা যে প্রচার প্রচারণা চালাচ্ছেন সেক্ষেত্রে কখনো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না কি বা কি অবস্থা, এগুলো আমরা জানার চেষ্টা করছি। যে আমাদের একটু জানাবেন। যে ইতিমধ্যেই প্রতীক বরাদ্দের পরেই এবার নতুন যে সিস্টেম, সেখানে কোনো পোস্টার করা যাবে না। নির্বাচনী আচরণবিধিতে যা বলা হয়েছে, আমাদের যে ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, তার সাথে যোগাযোগ রক্ষা করে আমরা হ্যান্ডবিল এবং কাপড়ের যে ব্যানার, সেগুলোর মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছি। এবং সাধারণত মানুষ পোস্টারের এই প্রচার প্রচারণা পছন্দ করে না, এটা এবার বুঝেছি। কাজেই আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে নির্বাচন প্রচার প্রচারণা। আইন মেনেই, যেভাবে বিধিতা আছে বিধি মেনেই আমি নির্বাচন প্রচার প্রচারণায় অংশগ্রহণ করছি। শুনছিলেন, তিনি জানাচ্ছিলেন আসলে তারা নির্বাচনের যে আচরণবিধি মেনেই তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। আসলে এবার যে নির্বাচনের আচরণবিধি করা হয়েছে সেখানে কিন্তু পোস্টার নাই। অন্যান্য নির্বাচনে কিন্তু পোস্টার বিভিন্ন দেওয়ালে লাগানোর কারণে পরিবেশ কিছুটা নষ্ট হয়েছে। এবছর কিন্তু নির্বাচনে বেশ কিছু পরিবর্তন এসেছে, অর্থাৎ প্রচার প্রচারণার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এসেছে। প্রার্থী যারা আছেন নড়াইলের দুটি আসনে মোট 16 জন প্রার্থী আছে, তারা কিন্তু নির্বাচনের যে আচরণবিধি সেগুলো মেনেই তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেনি, যার কারণে কোনো প্রার্থীকে জরিমানা করেনি বলে আমাদেরকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জানিয়েছেন। এই ছিল নড়াইল থেকে আচরণবিধির সর্বশেষ খবর। সাত্তার, আপনাকে ধন্যবাদ।